এএনএম জিএনএম 2024 সব থেকে বড় খবর আজকের এই মুহূর্তে ব্রেকিং নিউজ। তোমাদের রেজাল্ট কবে বেরাবে, অর্থাৎ যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু ভেরিফিকেশন কিন্তু 12 সেপ্টেম্বর অবধি চলবে। তাহলে কত তারিখ নাগাদ তোমাদের যারা অন্যান্য ক্যান্ডিডেটরা রয়েছে, যারা এসসি ক্যান্ডিডেটরা রয়েছে, কিংবা যারা আমার হাতে একটি ডকুমেন্ট রয়েছে ইডব্লিউএস ক্যান্ডিডেট, অরফ্যান ক্যান্ডিডেট এবং এর পাশাপাশি ওবিসি এ ওবিসি বি এই ক্যান্ডিডেট যারা রয়েছে, ইউআর যারা ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের কবে নাগাদ রেজাল্ট বেরোবে। এবং এর পাশাপাশি জানাবো যে আজকের ভিডিওতে যে এবছরের কাট অফ কী হতে চলেছে, 2023-এর তুলনায় কি ভালো কাট অফ হবে নাকি খারাপ কাট অফ হবে। এবং এর পাশাপাশি আরও একটা কথা বলি যে সরকারি কলেজ কত নাম্বারে তোমরা সরকারি কলেজ পাবে। এবং এর পাশাপাশি বলি যে পিডব্লিউডি ক্যান্ডিডেটদের তো 12 আগস্ট অবধি তোমাদের মানে ভেরিফিকেশন চলে 12 আগস্ট অবধি, তারপর কিন্তু শুরু হতে চলেছে তোমাদের নর্মাল ক্যান্ডিডেটদের কিন্তু ভেরিফিকেশান। এবং এই ভেরিফিকেশানের ক্ষেত্রে আরও একটা কথা তোমাদেরকে বলে দিই যে ফাইনাল আনসার কি যেদিন বেরোবে সেদিনই কিন্তু আবারও রেজাল্ট বেরিয়ে যেতে পারে, অথবা আগের দিন ফাইনাল আনসার কি বের করে তারপরের দিন রেজাল্ট বের করতে পারে। এমনই কিন্তু বড় বড় খবর রয়েছে আমাদের হাতে। তাই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও। সবার প্রথমে শিক্ষক দিবস আজকের এই দিনে প্রত্যেক শিক্ষকদেরকে যারা আমাকে ছোট থেকে বড় অবধি যা কিছু শিখিয়েছে পুরোটাকেই শ্রদ্ধা জানাচ্ছি, প্রতি আমি কৃতজ্ঞ। অবশ্যই তারা না থাকলে জীবনে এতটা দূরে আসা কিন্তু সম্ভব হতো না। তেমনভাবেই আমার ক্যামেরার ওই পারে যারা দেখছো আমাকে, আমার ছাত্রছাত্রীরা অনলাইনের, তোমাদেরকেও শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনটা খুব স্পেশাল দিন এবং আজকের এই শিক্ষক দিবসের দিনে তোমাদের প্রত্যেক শিক্ষকদেরকে তোমরা অবশ্যই কিন্তু পা ছুঁয়ে একটা নমস্কার করবে, কারণ এই দিনটা শেখার মতো। এই শিক্ষা কিন্তু শুধুমাত্র আমাদের এই বই পুঁথি পড়াশুনো নয়, শিক্ষা কিন্তু আমাদের মানবতা, শিক্ষা আমাদের ভেতর থেকে শিখতে হবে, আমরা ভেতরে ভালো হতে হবে, আমাদের ওপর থেকে ভালো হয়ে লাভ নেই, ভেতর থেকে ভালো হতে হবে, ভালো মানুষ হতে হবে। তো ভিডিওটা এবার মেন ভিডিওতে আসা যাক। সবার প্রথমে তোমাদের একটা বড় প্রশ্ন যে ইউআর ক্যান্ডিডেট যারা রয়েছে, ওবিসি এ ওবিসি বি এসসি ইডব্লিউএস অরফ্যান ক্যান্ডিডেট, তাদের কবে নাগাদ রেজাল্ট বেরোতে পারে। দেখো বলে দিই বন্ধুরা, 12 আগস্ট অবধি তোমরা জানো পিডব্লিউডি ক্যান্ডিডেটদের কিন্তু মানে ভেরিফিকেশান চলছে, ঠিক আছে। 12 আগস্ট অবধি তাদের ভেরিফিকেশান চলছে SSKM হসপিটালে, এটা আগের দিনই বলে দিয়েছি। তো এবার পিডব্লিউডি ক্যান্ডিডেট 12 আগস্ট অবধি যে এনএমজিএনএমের ক্ষেত্রে ভেরিফিকেশান চলছে, ঠিক তার পরের দিন 13ই সেপ্টেম্বর কিন্তু রেজাল্ট বেরোতে পারে। 13 সেপ্টেম্বর কেন রেজাল্ট বেরোতে পারে, এর একটা 100% পসিবল চান্স রয়েছে 13 সেপ্টেম্বর রেজাল্ট বেরানোর, একদম ফার্স্ট সকালে কিংবা বিকেলের দিকে বা দুপুরের দিকে। এর পিছনে একটা বড় কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে 14 তারিখ যেটা রয়েছে সেটা হচ্ছে করম পুজো রয়েছে, 15 তারিখ রবিবার পড়ছে এবং এর পাশাপাশি 16 তারিখ বিশ্বকর্মা পুজো, 17 তারিখও বিশ্বকর্মা পুজো রয়েছে, 16 তারিখে অনেকের বাড়িতে ছুটি থাকে। তো এই দিনগুলিতে কিন্তু স্কিপ বা অ্যাভয়েড করা হবে, তার কারণ পরেও করতে গেলে আবার কিন্তু 20 তারিখ চলে যাবে, কারণ শনিবার পড়ে যাবে আবার। তো সেই জন্য 13 সেপ্টেম্বর কিন্তু 100% পসিবল রয়েছে তোমাদের ইউআর ক্যান্ডিডেট, ওবিসি এ বি ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেট, ইডব্লিউএস ক্যান্ডিডেট, অরফ্যান ক্যান্ডিডেটদের রেজাল্ট কিন্তু বের হওয়ার। এবার তোমাদেরকে বলি যে কাট অফ কেমন যাবে, তাহলে তোমরা নোট করে নাও 13 সেপ্টেম্বর। কাট অফ কেমন যাবে এটা যদি বলতে হয় তাহলে বলতে হয় এখানে আমরা যে রিসার্চ করেছি, আমরা একটা রিসার্চ করেছি, এই রিসার্চ পেপারে রিসার্চে বলছে 2022 2023 এই 2 বছরের তুলনায় এবছর আরও ভালো কাট অফ যাবে, অর্থাৎ কাট অফ কমবে। কেন? কারণ আমরা দেখেছি 2023-এর ক্ষেত্রে প্রশ্নপত্র একটু কিন্তু কঠিন ছিল, অর্থাৎ কিছু ক্ষেত্রে লাইফ সায়েন্স বলো বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু কিছুটা কঠিন ছিল। সেক্ষেত্রে 2024-এর ক্ষেত্রে কিছুটা পরিবর্তন দেখা গেছে, একটু সহজ হয়েছে সেক্ষেত্রে। তাই 2024-এর যে কাট অফ সেটা কিন্তু অবশ্যই কমছে এবং ক্যান্ডিডেট ওয়াইজ কাট অফের আমরা কিন্তু কত নাম্বার পেলে তোমরা সেফ রয়েছো সেটা ডিরেক্টলি বলছি। তোমরা পারলে খাতায় একটু নোট করে নাও। দেখো প্রথমেই যদি আমরা ইউআর ক্যান্ডিডেটদের কথা ভাবি, ইউআর বলতে জেনারেল ক্যান্ডিডেটদের, তারা কিন্তু যদি 58 থেকে 60 পায়, দেখো অ্যাভারেজ নাম্বার পেলে হবে না, 25 30 35 এই নাম্বারগুলো কিন্তু পেলে হবে না ইউআর ক্যান্ডিডেটদের, এমনকি 50 পেলেও হবে না। 58 থেকে 60 কিংবা 60 মানে 55 থেকে 60 এইরকম একটা অ্যাভারেজের নাম্বার পেলে তোমরা কিন্তু ইউআর ক্যান্ডিডেটরা সেফ। এরপর আমরা যদি ওবিসি বি বা বি এর কথা যদি ধরি, তাহলে কিন্তু ওবিসি বির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 40 থেকে 50 তোমাদের অবশ্যই পেতে হবে, আর যারা ওবিসি এ রয়েছে তোমাদেরও কিন্তু 50 থেকে 55 পেতে হবে। এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরও কিন্তু 40 থেকে 50, ইডব্লিউএস যারা রয়েছে তাদের 40 থেকে 45, আর অরফ্যান যারা রয়েছে তাদের তো সকলেই এলিজেবল এবং পিডব্লিউডিরও সকলে এলিজেবল। তোমরা লাস্ট অবধি ট্রাই করবে।
তাহলে আজকের মতো ভিডিওটা শেষ হয়ে গেল। ভিডিওতে শেষে একটাই কথা বলি, 12ই আগস্ট অবধি ভেরিফিকেশন থাকছে। দেখো যেদিনই ফাইনাল আনসার কি বেরোবে সেদিনই কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে এএনএম জিএনএম 2024-এ। তাহলে 13 তারিখ যদি ফাইনাল আনসার কি বেরিয়ে যায় তাহলে 13 তারিখে রেজাল্ট বেরিয়ে যাবে। আর 12 তারিখ অনেক হতে পারে 12 তারিখ ফাইনাল আনসার কি বের করে 13 তারিখ রেজাল্ট বের করতে পারে। কারণ 14 তারিখ করম পুজো রয়েছে, 15 তারিখ 16 তারিখ শনি রোববার রয়েছে এবং 17 তারিখ আবার বিশ্বকর্মা পুজো রয়েছে। তো সব দিক থেকে একটা কিন্তু বাধা আসছে। কিন্তু 13ই সেপ্টেম্বর দিনটা খুবই 100% বলা যাচ্ছে চান্স রয়েছে। তো সকলকে বলবো এএনএম জিএনএম 2024-এর রেজাল্ট সকলের ভালো হোক। এই নিয়ে আরও তথ্য যদি আমাদের কাছে আসে আমরা সেটাকে প্রথমেই বলবো না, রিসার্চ করবো, এরকম রিসার্চ পেপারে অবশ্যই সঠিক তথ্যটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকের মতো ভিডিওটা শেষ হয়ে গেল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো সুস্থ থেকো। আজকের ভিডিওটা শেষ হয়ে গেছে, তোমরা সকলেই জানো তোমাদের কি করতে হবে, লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।